টাস্কি খাবে, কিন্তু এই দুনিয়ায় এমন অনেক শহর আছে রে ভাই, যেখানে মানুষ একদমই এক রাতের মধ্যে হাওয়া হয়ে গেছে। বাড়িতে ফার্নিচার, টেবিলে থালা বাসন, ক্যাশ বাক্সে টাকা পয়সাও ফেলে রেখে গেছে। একটু ভেবে দেখ, সকালে ঘুম থেকে উঠে দেখলি তোর পুরো শহর খালি, যেন সবাই কর্পূরের মতো উবে গেছে। অথচ কালো হাজার হাজার লোক গিজগিজ করছিল, আজ একটা কুকুরও নেই। আর এসব কিন্তু সারা পৃথিবীর সত্যি ঘটনা শালা। সবচেয়ে গা শিউরে ওঠা দিকটা হলো, বেশিরভাগ সময় এভাবে শহর খালি হওয়ার কারণগুলো এতটাই সিরিয়াস ছিল যে লোকজন তাদের সব সম্পত্তি ফেলে গেছে, এমনকি অন্য শহরের আত্মীয়দের খবর দেওয়ারও সময় পায়নি। কি কপাল দেখ! এই জায়গাগুলো যেন এক থমকে থাকা টাইম ক্যাপসুল। স্কুলগুলোতে হোমওয়ার্কের খাতা, হাসপাতালগুলোতে ওষুধ ভর্তি স্ট্রেচার ছড়ানো, দোকানে দামের ট্যাগ ঝুলছে কিন্তু খদ্দের নেই, আর কোনোদিন হবেও না বোঝো অবস্থা। কিছু শহর খালি হয়েছে টেকনোলজিক্যাল বিপর্যয়ের জন্য, কিছু যুদ্ধের জন্য, আবার কিছু সরকারের হুকুমে। কিন্তু সবগুলোর গল্প একটাই, মানুষকে মাত্র কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছিল গোছগাছ করার জন্য, আর বেশিরভাগই কোনোদিন ওইসব জায়গায় ফেরেনি। কি বুঝলি? এটা পুরো জিনিসটাই পাগলামি। কিন্তু সবচেয়ে বিখ্যাত ভূতের শহর মস্কো থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে আছে নাম প্রিপিয়াত। সেখানে মানুষজন বাচ্চাদের সাথে রিঅ্যাক্টর বিস্ফোরণের পরেও ঘুরে বেড়াচ্ছিল। 26শে এপ্রিল 1986 সালে চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্টের 4র্থ ব্লক ফেটে গেছিল। হিরোশিমার বোমার চেয়ে 400 গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছাড়িয়ে দিয়েছিল, আর কর্তৃপক্ষ পুরো 22 ঘন্টা চুপ করে থাকলো, যেন কিছুই হয়নি। প্রিপিয়াতের বাসিন্দারা 27 এপ্রিলে লেবার ডে পেরেড দেখতে গেছিল ছাদে। রোদ পোহাত ছিল, বাইক চালাচ্ছিল, কিন্তু জানত না যে রেডিয়েশন লেভেল সম্পূর্ণ পাগল হয়ে গেছে, আর রাস্তায় প্রতিটা সেকেন্ড তাদের বছর বছর আয়ু কেটে দিচ্ছে। শুধু 27 এপ্রিলের সন্ধ্যায় ইভ্যাকুয়েশনের আওয়াজ দেয়া হয়েছিল লোকদের ডকুমেন্ট, আর 3 দিনের খাবার নিতে বলেছিল, যেন শীঘ্রই ফিরবে। কিন্তু এটা সম্পূর্ণ চিপা মিথ্যা ছিল। শহর চিরকালের জন্য বন্ধ করে দেয়া হয়, আর বাসিন্দারা সব কিছু হারিয়ে ফেলেছে। 3 ঘন্টায় প্রিপিয়াত থেকে 1200 বাসে করে 47,000 লোক বের করা হয়েছিল। মানুষ তাদের ফ্ল্যাটে লাইট চালু রেখে গেছিল, চিন্তা করেছিল দুদিনের মধ্যে ফিরবে, কিন্তু শহর হাজার হাজার বছরের রেডিও অ্যাক্টিভ ডেজার্টে পরিণত হয়েছে। এখন প্রিপিয়াতে এলোমেলোভাবে মরচে পড়া চেঞ্জ পড়ে আছে জেগু মেয়ারডম। আরে বাবা, এটা কি জিনিস? আর্জেন্টিনায় একটা ফুলপাপা রিসোর্ট ছিল, যেটা লবণাক্ত লেক দিয়ে এক রাতেই ডুব দিয়ে দিল জল সব কিছু গিলে ফেললো, এবং শুধু সাদা জমাট বেঁধে থাকা বর্জ্য বাকি রাখল। ভিলা অ্যাপোকুয়েন ছিল সেই জায়গা যেখানে সুস্থকারী লবণাক্ত পানি ছিল। প্রতি বছর 10,000 পর্যটক আসতো, 280 রকম ব্যবসা ছিল, হোটেল, থিয়েটার, রেস্তোরাঁ। জীবন খুব গরম ছিল। কিন্তু 95-এ বারবার বৃষ্টি শুরু হলো, আর ড্যাম, যেটা লেক থেকে শহরকে বাঁচাত, সেটা জলের চাপে গড়িয়ে গেল। 10 নভেম্বরে জল শহরে ঢুকলো কয়েক মিটার প্রতি ঘন্টায়। মানুষদের মাত্র কয়েক ঘন্টা ছিল জিনিস গুছিয়ে সেখান থেকে পালানোর। অনেকে শুধু কাগজপত্র আর বাচ্চা নিতে পেরেছিল, বাকিটা লবণাক্ত জলের কাছে ছেড়ে দিল। লবণাক্ত জল পুরো শহর খাক করে দিল। কংক্রিট, ধাতু, কাঠ সবকিছু সাদা লবণের দুঃস্বপ্নে পরিণত হল। জলের উপরে মনস্টারের কাঠামোর মতো চেঁচিয়ে থাকলো, আর শহর 25 বছর জলের নিচে পড়েছিল। 2009 জল কমতে শুরু করলো, শহর জলের মধ্যে থেকে উঠল, কিন্তু যা বেরিয়ে এল সেটা মনে হয় পরগ্রহের ল্যান্ডস্কেপ। সাদা বাঁকানো ভবন, গাড়ি আর গাছের হারল, বনের মোটা স্তর দিয়ে ঢাকা। এখন সেখানে একজন লোক থাকে, পাবলো নোভাক, ভিলা অ্যাপোকুয়েনের শেষ বাসিন্দা, যে মরা শহরে ফিরে এসেছে আর যেতে চাইছে নাচ দিয়েও। চারপাশে শুধু অতীতের ভূত আর টন টন লবণ। এখানে সম্পূর্ণ বিপর্যয় রে ভাই, কারণ চীনে পাগলামির মতো টাকা ঢেলে দিয়ে 10 লক্ষ মানুষের শহর বানানো হয়েছে, আর সেটা 15 বছর ধরে শুধু খালি পড়ে আছে, যা দেখতে সত্যিই পাগলামি। অর্জ কাংবাসী ছিল ভবিষ্যতের একটা এলিট শহর হতে। বিলাসবহুল এলাকা, বিশাল চত্বর, মিউজিয়াম, থিয়েটার, ফাউন্টেন সহ পার্ক, সব নতুন এবং সুন্দর, কিন্তু সেখানে প্রায় কেউই সরে যায়নি। ভাবতে পারো না, চীনের সরকার ভাবল যে যেহেতু অঞ্চলে কয়লা খুঁজে পাওয়া গেছে এবং খনন শুরু হয়েছে, তাই কর্মীদের এবং তাদের পরিবারের জন্য আধুনিক শহর বানাতে হবে। $1 বিলিয়ন বরাদ্দ করে 5 বছরে মেগাসিটি তৈরি করে ফেলেছে। সমস্যা হলো, অর্ডসের অ্যাপার্টমেন্ট তখন এতটাই দামি ছিল যে সাধারণ শ্রমিকরা কখনো কিনতে পারত না, আর যারা অমনি সেটা শুধু বিনিয়োগের জন্য কিনেছে, সেখানে থাকতই নাফলে শহরের জনসংখ্যা 2% কম। এটা পৃথিবীর সবচেয়ে সারিয়ালিস্টিক ভূতের শহর। পারফেক্ট সোজা রাস্তায়, কোনো গাড়ি নেই, বিশাল শপিং মল, কিন্তু কোনো ক্রেতা নেই, খেলার মাঠে কোনো বাচ্চা নেই, সব নতুন, পরিষ্কার এবং সম্পূর্ণভাবে মৃত। রাতে অর্ডসে বাতি জ্বলে, ট্রাফিক লাইট কাজ করে, ফাউন্টেন থেকে পানি ছিটায়, কিন্তু কোনো মানুষ নেই। এই খালিপনা এতটাই ভীতিকর যে স্থানীয়রা একে জীবন্ত ভূতের শহর বলে, যদিও সেখানে কোনো জীবন কখনো ছিলই না। চীনের কর্তৃপক্ষ অর্ডস জনবহুল করার চেষ্টা করেছে, সুবিধা দিয়েছে, আবাসন
আমি পাগল হয়ে গেলাম যখন জানলাম জাপানে একটা দ্বীপ আছে যা পৃথিবীর সবচেয়ে জনবহুল জায়গা ছিল। মানুষ এক অন্যের মাথার উপর থাকতো আর একদিনে সবাই চলে গেল। হাশিমা দ্বীপ, যাকে গানকানজিমা বা ব্যাটেলশিপ দ্বীপও বলে, এটা ছিল কয়লার খনি। 1887 থেকে 1934 পর্যন্ত ওখানে শ্রমিক আনা হতো আর সমুদ্রের মাঝের পাথরের ওপর বহুতল বিল্ডিং তৈরি করা হতো। 6 হেক্টরের ক্ষুদ্র দ্বীপে 5219 জন লোক থাকত। এটা ইতিহাসে সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব ছিল। প্রতি হেক্টরে 850 জনমানুষ, আক্ষরিক মানুষের পিঁপড়ের বাসস্থানে থাকত। পরিস্থিতি ছিল নরকীয়। শ্রমিকরা সমুদ্রের তলার খনিতে নামত, যেখানে তাপমাত্রা 85 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতো, আর্দ্রতা 95% আর বাতাস কয়লার ধুলায় ভরা ছিল। আঘাত আর মৃত্যু প্রতিদিন হতো। 1934-এ কয়লার মজুদ শেষ হয়ে গেল, খনি বন্ধ করা হলো আর 15 এপ্রিলে সব শ্রমিক আর তাদের পরিবার একদিনে মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়া হলো। মানুষকে বলা হয়েছিল শুধু খুব দরকারি জিনিস নিতে, বাকি সব দ্বীপে ফেলে যেতে। বাসিন্দারা হাশিমা এত দ্রুত ছেড়ে গেল যে অ্যাপার্টমেন্টে ফার্নিচার, বাসনপত্র, খেলনা, ফটোগ্রাফ, টেলিভিশন পড়েছিল। যেন মানুষ একটু বের হয়েছে আর ফিরে আসবে, কিন্তু কখনো আসেনি। এখন হাশিমা একটা মরা বেটনের কঙ্কাল সমুদ্রের মাঝে, বিল্ডিং ভেঙে